আসসালামু আলাইকুম। আপনার নাম কি? শিরিনা বেগম। আপনার দেশের বাড়ি কোনে? আচ্ছা, মূল স্থায়ী ঠিকানা কোনে? ভোলা। আর আপনি ঢাকা থাকতেন কোথায়? লালবাগ। ওখানে কার বাসা? আমার আপুর বাসা, বড় আপুর বাসা। বড় আপুর বাসা। বড় আপুর নাম কি? মুক্তা বেগম। তার স্বামীর নাম, হাজবেন্ডের নাম? জুয়েল। জুয়েল। তাহলে আপনি যে এখন এই যে স্বামী দাবি করে যে যার বাড়ি আইছেন, এই বাড়ির ঠিকানা মিকানা আপনি পারেন কোথায়? কাবিননামা থেকে। তার আইডি কার্ড, এই যে কাবিননামার মধ্যে সবকিছু লেখা ছিল, ওইখান থেকে। কাবিননামার থেকে ঠিকানা মিকানা পাইছেন? আপনাকে না, আইডি কার্ড নেই। উনি কি করে? উনি কি করে? উনি জব করে। কিসের জব? কোম্পানিতে। কোন কোম্পানি? এটা আমি জানি না। সে আমাকে নাম বলছে কিন্তু মনে নেই আমার। আচ্ছা, একটা গার্মেন্টস কোম্পানি নাকি এরকম কিছু, আমি নাম জানি না। উনির সাথে কি আপনার সাক্ষাৎ মাক্ষাৎ হয়েছে 2-4 বার? 2-4 বার কি, আমাদের বিয়ের পরে ও আমার সাথে 1.5 মাস পর্যন্ত আমার সাথে ছিল। কয় মাস? 1.5 মাস। 1.5 মাস। গ্রামে না, ঢাকায় ছিল। আমাকে রুম ভাড়া করে নিয়ে ঢাকায় ছিল। বিয়ে করে? জি। তার বিয়ে কয় লাখ টাকা কাবিন? 40 লাখ টাকা। 40 লাখ টাকা কাবিন। কাবিল করে আপনি বিয়ে করেছে? সে নিজে স্বইচ্ছা দিছে এটা। তাহলে আপনার বাপের নামটা কি? আমির হোসেন। আমির হোসেন। জি। তাহলে এই সাবালের গার্জেন পক্ষর সাথে কোনো জায়গা যোগাযোগ নেই? গার্জেন পক্ষ জানেনও না? না, সে আমাকে বলছে, আমার এখানে আরো বলতেছি যে আমার এখানে বিয়ে হয়েছে আমার আগে। এখানে আমার একটা ছেলে আছে 6 বছর বয়সে। আমার আগের হাজবেন্ড মারা গেছে 4 বছর ধরে। তারপরে ওর সাথে আমি চাকরি করি ফিজিওথেরাপিতে। চাকরি করার পরে এই ছেলে আমাকে বিয়ে করার জন্য বলতেছে যে আমি তোমাকে বিয়ে করব। তখন আমি বলছি যে না, আমি ফ্যামিলি ছাড়া বিয়ে করব না। ও বলছে আমি এক মার এক ছেলে, আমাকে এরকম বিবাহিত মেয়ের সাথে বিয়ে দিবে না। আমি বলছি আমার আম্মু কখনো এরকম মানবে না। তোমার আম্মুরা যদি না মানে তাহলে আমার কি অবস্থা হবে? তখন তো আমি ঝামেলা করবো। আচ্ছা, তাহলে এই ঠিকানা ধরে তোমরা আইসো কখন? আজকে 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 কয়টার ওদিকে আসে না বিশাও? সকাল 6টায়। সকাল 6টায়। তাহলে আপনার যে ভোটার আইডি কার্ড, আপনার এনআইডি কার্ড, আপনি যে বিয়ে পুষিছেন সেসব কাগজপাতি কোনে? জি, সব আছে। সব আছে। আপনি যে আগের স্বামী মারা গেছে তার ডেথ সার্টিফিকেট আছে? জি, সব আছে। ছাড়িয়ে দিয়েছেন? কিছু কাগজপাতি আছে? শাড়ি কেন দিব? আমার হাজবেন্ড মারা গেছে। মারা গেছে তো ভালো কথা, ট্রেনে তো একটা ই করা লাগবে। তার সেই পক্ষের কি কোনো ছাল ফল আছে আপনার? জি, একটা ছেলে আছে। আমার ছেলে আছে। আপনার ওগুলো সব জানতো। আপনার ছেলে আছে? জি, সে যে আগে বিয়ে করছে এগুলো আমাকে জানায় নাই। না জানায়া সে আমাকে বিয়ে করছে। বিয়ে করছে? জি। আচ্ছা, তাহলে আমার এই যে এখন 3 মাস ধরে বিয়ে হয়েছে, সে আমাকে 4 মাস ধরে, এই আগস্টের 18 তারিখে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে সে হয়েছে 1.5 মাস আমার কাছে ছিল। 1 মাস ঘর ভাড়া দিছিল, আর হচ্ছে গিয়ে 7,000 টাকার বাজার করছিল। বাজার করার পরে তারপরে সে হচ্ছে গিয়ে 3 মাস ধরে, বলে 3 মাস ধরে ঘর ভাড়াও দেয় না, বাজার খরচও দেয় না। এর মধ্যে কিছুদিন আগে 5,000 টাকা পাঠাইছিল। জি। তাহলে আমার নাকে দিয়ে ব্লাড বের হয়, এর জন্য আমি ওকে বলছিলাম আমার ডাক্তার দেখানো লাগবে, এবং কি ঘরে কোনো চালপাত নাই, এগুলো আনতে হবে। আর হচ্ছে এই যে ঘর ভাড়া চাইতেছে দারোয়ান, এগুলোর জন্য সে বলছে আচ্ছা আমি তোমাকে 5,000 টাকা পাঠাই, তো তুমি এগুলো করো। আমি বলছি এই টাকা হবে না। তারপর ও 6,100 টাকা পাঠাইছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই যে গার্জেন পক্ষ, এই যে ইনির বাপ এই ডে, এই যে ইনির বাপ এই ডে, আমার বাপ না, আমার চাচা। না সাবালের বাপ, ও আচ্ছা। সাবালের বাপ। এই হিসাব নিকাশ করে আপনার বাসা কোন জায়গাটা? বলা বলা। আপনি কি এই মেয়ের একই সাথে থাকেন? আপনার না, আমার আম্মু তো দেশে থাকে। আপনার আম্মা? জি, দেশে থাকে। এটা আপনার মেয়ে? জি, আমার 2 মেয়ে ছিল। 2 মেয়ে? এক ছেলে। তাহলে এই যে এই কাহিনীটা কি করা যাবে এখন? একদিন আমারে কইছে যে আমি একটা ছেলের সাথে রিঅ্যাকশন দিতে, আমি বললাম যে তুই আবিয়াতি না বিয়েটা, কয় কি আবিয়াতি? সে তো আমাকে আবিয়াতি কইছে বলেনি। ঠিক আছে, আর বাপ মারা জানা সবাই জানান দরকার না। তো এর মধ্যে আর আমার লগে যোগাযোগ আছে। এর মধ্যে কদিন বাদে উনি বিয়ে হয়েছে।